সম্মানিত বিচারপতি, জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম। আজকের মতো দ্বিতীয়বারে এই প্রচারণা কার্যক্রম মানুষের কল্যাণে চালানো হচ্ছে। প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে আমি নিজে, মোহাম্মদ খাদিমুল ইসলাম নাজির, জেলা আদালত ঢাকা। প্রথমে বলতে হয়, সকালবেলা আমরা দীর্ঘ 8 থেকে 10 মিনিট প্রচারণা কার্যক্রম চালানোর পরেও অনেকে আইন অমান্য করে প্রকাশ্যে জনসমক্ষে 2-1 ধূমপান করছে। কিন্তু আমরা পর্যালোচনা করে দেখেছি, যারা ধূমপান করছেন তাদের পাশে অবস্থানরত মানুষগুলি প্রতিবাদ করছেন না। সমস্যাটা কি? যেখানে প্রতিবাদ করা দরকার, আসল জায়গা, সেখানে আপনারা কেউ প্রতিবাদ করছেন না। একজন আপনাদেরকে আক্রান্ত করে যাচ্ছে, আপনারা কেউ প্রতিবাদ করেন না। এর কারণটা কি? আমার প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আপনাদের কাছে। আসল কাজে আপনারা প্রতিবাদ করেন না, যেখানে আপনাদেরকে আক্রান্ত করছে, এর কারণটা কি? কেন চুপ করে থাকেন? ধূমপান দিয়ে আপনাকে আক্রান্ত করছে, আপনাকে খুব ভালো লাগে মনে হয়, এটাই কেন জানি না। আমার কিন্তু সাফ কথা কিছু মনে করবেন না। আমি অবাক হয়ে যাই, প্রচারণা চালানোর পরে এই যে মানুষগুলোর সামনে ধূমপান করছে, সামনে করলো, আমরা গিয়ে আশেপাশে জিজ্ঞাসা করলাম, আমরা হাসে, মানে আপনাদের ভালো লাগে নাকি? আসল কাজে প্রতিবাদ নাই, জনগণ সচেতন না আসল কাজে। আপনারা সচেতন হন, এটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন, ধূমপান বিরোধী আন্দোলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে মানুষের স্বাস্থ্যের বিষয় রয়েছে, স্বাস্থ্যহানি হয়, সেই স্বাস্থ্যহানি থেকে আমরা রক্ষা করছি। আমাদের ঢাকা জজকোর্ট প্রশাসন মানুষের কল্যাণে কাজ করছে। যাক, এগুলো বোঝানোর বা আমার যদিও ঠিক না, কিন্তু আপনারা মনে রাখবেন, আমাদের যে নির্দেশনা, মহামান্য উচ্চ আদালত সহ সরকারের একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন অনুযায়ী দেশের অধস্তন আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। তার প্রেক্ষিতে আমরা ঢাকা জেলা জজকোর্ট প্রশাসন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনারা সকলে ধূমপান থেকে বিরত থাকবেন, ময়লা আবর্জনা, কাগজপত্র, চায়ের কাপ, টিস্যু ইত্যাদি মাটিতে ফেলবেন না, বক্স রয়েছে সেগুলোতে ফেলবেন। আর যারা পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন, কোন রকমে ভিক্ষুক প্রবেশ করতে দিবেন না, কাউকে ধূমপান নিয়ে প্রবেশ করতে দিবেন না। আর যারা আপনাদের সামনে কোনো ভিক্ষুক আসলে আপনারা সাথে সাথে খবর দিবেন পুলিশকে, অথবা তাকে এখানে উৎসাহ দেবেন না, ভিক্ষা প্রদান বৃত্তি এখানে উৎসাহ দেবেন না, কারণ এটা কোর্ট, দেশের মাথার কোর্ট, ঢাকা জজ কোর্ট। এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের মাথায়। এখানে আমাদের মাননীয় বিচারক বৃন্দ রয়েছেন, দেশের প্রখ্যাত খ্যাতনামা আইনজীবী বৃন্দ রয়েছেন, অনেক জ্ঞানীগুণী রয়েছেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মনে রাখবেন। একটি কথা আমি বারবার প্রতিদিন বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা পূর্ব প্রস্তুত থাকবো, সকলে ভালো থাকবো, আমরা সকলে ভালো থাকতে চাই। ঘটনা ঘটার পরে কোনো অ্যাকশন নিলে এটা কোনো যায় আসে না, এটা কোনো ফলাফল ভালো হয় না। আমরা আগে থেকে প্রস্তুত থাকবো, যেন সকলে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। বারবার আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সুরক্ষিত বাহিনীর কোনো ভিক্ষুক, কোনো অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত, ঢাকা জজকোর্টের জন্য ঝুঁকিপূর্ণ এমন কোনো ব্যক্তিবর্গকে ঢাকা জজকোর্টের নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দিবেন না। কোনো হকার, কাউকে আমরা দেখছি গ্যাংওয়ে দিয়ে অনেকে হকার ঢুকছেন, তারা ঢুকাচ্ছেন, এগুলো প্রবেশ করাচ্ছেন, আমার জানা নাই। সব কিছু চিহ্নিত করা হচ্ছে, হকার কেমনে ঢুকে, যেখানে হকার নিষিদ্ধ করা হয়েছে, হকার কেন ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে। আমাদের ঢাকা জজকোর্টের সকল গেটে আমাদের নিরাপত্তা কর্মী রয়েছে, কোনো হকার এদিক দিয়ে ঢুকে কেন ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে, আপনারা তথ্য দিবেন। যারা গুরুত্বপূর্ণ এই তথ্য প্রদান করবেন, অবশ্যই আমরা তাদেরকে সম্মানিত করব এবং তাদেরকে আমরা রেসপেক্ট করব। দেশের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে যারা এই তথ্য দিবেন, হকার কোথায় আছে আমাদেরকে জানাবেন, কোথায় কি হচ্ছে জানাবেন। আর ঢাকা জজকোর্ট প্রশাসনের তো তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে অবশ্যই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার বিষয়ে।
সার্বক্ষণিক ঢাকা জেলা জজকোর্ট প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। ধন্যবাদ।